নজর রাখবো যে বড় খবরের দিকে। আইনসভায় ঘুষ মামলায় ঐতিহাসিক সুপ্রিম রায়, রক্ষা কবচ রইল না সাংসদ থেকে বিধায়কদের, তদন্তের আওতায় আনা যাবে সাংসদ এবং বিধায়কদের, এমনটাই রায় সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চের। 1998 এর সুপ্রিম রায় সংশোধন করেই এই নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের। সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠলে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা যাবে, কোনো রক্ষা কবচ মিলবে না, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। আইনসভায় ঘুষ মামলায় ঐতিহাসিক সুপ্রিম রায়, রক্ষা কবচ রইল না সাংসদ থেকে বিধায়কদের। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, কি জানা যাচ্ছে এ বিষয়ে? আসলে 1998 সালের নরসিমা রাও মামলার রায় সুপ্রিম কোর্টের 5 বিচারপতির যে ডিভিশন বেঞ্চ দিয়েছিল, সেই রায় অনুযায়ী এতদিন কোনো সংসদ সদস্য বা বিধায়কের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ থাকলে তারা রক্ষা কবচ পেতেন। সংবিধানের 2টো বিশেষ ধারা অনুযায়ী সেই রক্ষা কবচ তাদের ছিল। কিন্তু 2012 সালে ঝাড়খণ্ড হাইকোর্টের একটি রায়কে নিয়ে নতুন করে বিতর্কটা দেখা দেয়। ওখানকার এক বিধায়কের বিরুদ্ধে ঘুষ, ওই আইনসভাতে ভাষণ দেওয়ার ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ ছিল, কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্ট তাকে ওই নরসিমা রাও জাজমেন্ট অনুযায়ী কিন্তু কোনো রক্ষা কবচ দেয়নি। তিনি তখন সেই রায়টা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জটা করেন। তিনি দাবি করেন যে নরসিমা রাওর রায় অনুযায়ী আমার রক্ষা কবচ প্রাপ্য, কিন্তু দেয়নি। সেই সূত্রে নরসিমা রাও রায়ের ক্ষেত্রে 5 বিচারপতির বেঞ্চ ছিল, এবারে সেই জন্য 7 বিচারপতির বেঞ্চ হয়। সেই 7 বিচারপতির বেঞ্চ গত অক্টোবরে শুনানি শেষটা করে আজকে রায় দেয়। সেই রায় দিতে গিয়ে ডিভিশন বেঞ্চ আজকে সাফ জানিয়েছে যে ওই সংবিধানের ওই বিশেষ আর্টিকেল দুটো অনুযায়ী কোনো আইনসভার সদস্যের রক্ষা কবচ থাকতে পারে না। কারণ আইনসভার সদস্য মানে সমাজের চোখে একটা উচ্চ শ্রেণী। তারা যদি কোনো রকম ঘুষকাণ্ডে অভিযুক্ত হয়ে যান, তখন কিন্তু আমাদের সংসদীয় গণতন্ত্রের সত্যতা নিয়েই কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন দেখা দেয়। সেইটা যাতে সাধারণ মানুষের মনে না হয়, সাধারণ মানুষের মনে। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শ্রমিক বাবু, একেবারে নজিরবিহীন সুপ্রিম রায় যে এবার কোনো আইনসভায় ঘুষকাণ্ডে কোনো বিধায়ক বা সাংসদের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে, রক্ষা কবচ তাকে দেওয়া হবে না, কি বলবেন? সেই অর্থে রক্ষা কবচ তো থাকে না। যদি প্রমাণিত হয় কেউ ঘুষ নিয়েছে, তাহলে তার শাস্তি হয়। সুপ্রিম কোর্ট আরো বিষয়টিকে পরিষ্কার করে বলে দিলেন যে আইনের ঊর্ধ্বে কোনো সাংসদ বিধায়ক নয়। কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় এবং আধুনিক পৃথিবীতে সভ্য সমাজে এটাই কাম্য। যদি রাজনীতিতে পরিচ্ছন্নতা রাখতে হয়, পাবলিক লাইফে প্রবিটি রক্ষা করতে হয়, তাহলে নিঃসন্দেহে ব্যতিক্রমী বলে শুধু বিধায়ক আর সাংসদদের তালিকার বাইরে রাখা যাবে, এটা ঠিক নয়। সুতরাং যেটা হচ্ছে সেটা হবে। ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, তুমি যেমনটা বলছিলে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, আইনসভায় ঘুষ মামলায় এবার নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের। কোনো সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো রক্ষা কবচ মিলবে না, এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 1998 এর সুপ্রিম রায় সংশোধন এবং এমনটাই জানিয়েছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। আইনসভায় ঘুষ মামলায় এবার যদি কোনো সাংসদ বা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ প্রমাণিত হয়,
তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো রক্ষা কবচ মিলবে না, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আইনসভায় ঘুষ মামলায় এবার নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের। 1998 এর সুপ্রিম রায় সংশোধন করে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে, কোন সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন এমন অভিযোগ উঠলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।